খরগোশ ও কচ্ছপের গল্প। এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। দুইজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল, কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো না তা নয়। খরগোশ খুব জোরে ছোটে, যেন বাতাসের আগেই ছুটে চলে, আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে তুলে। কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশটা হেসে বলে, তোমার হাঁটার যে ছিঁড়ি দেখলেই হাসি পায়। ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি গম্ভীর কণ্ঠে বলল, এত হাসার কি আছে, চলো দৌড় প্রতিযোগিতায় নামি, দেখি কে বেশি ছুটতে পারে। প্রতিযোগিতা? হো হো করে হেসে উঠল খরগোশ। বলল, প্রতিযোগিতা? তা কার সঙ্গে? তোমার সঙ্গে? বলেই আবার হো হো করে হাসতে লাগলো। আচ্ছা, তুমি যখন নিজের মুখে বলছো তবে তো রাজি হতেই হয়। তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে? কচ্ছপ বলল, এখনই শুরু হবে। ওই অনেক দূরে নদীর ধারে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে, দেখি ওইখানে কে আগে পৌঁছাতে পারে। অতঃপর শুরু হয়ে গেল প্রতিযোগিতা। খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে গেল। পিছনে ফিরে দেখতে পেল কচ্ছপ বলতে গেলে সেখানেই পড়ে আছে। সেদিন রোদের তেজ ছিল বেশি। পাশে গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিলে ভালো হয়। এখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি আছে, একটু বিশ্রাম নেওয়া যাক। হঠাৎ ফুরফুর করে হাওয়া বইতে লাগলো। গাছের ছায়ায় বসে মিষ্টি ফুরফুরে হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল। খরগোশ যে কখন ঘুমিয়ে পড়ল তা নিজেই জানতো না। এদিকে কচ্ছপ কিন্তু একটানা হেঁটে চলছিল। তেজি রোদ গ্রাহ্য না করে সে হেঁটেই চলল। এদিকে বেলা পড়ে গেল, রাত হয়ে গেল। খরগোশের ঘুম ভাঙল এবার। সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরে সেই অশ্বত্থ গাছটার দিকে ছুটতে লাগলো। সেখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখল তার আগে সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে। এই গল্প থেকে আমরা শিখলাম, ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে। Studio 11